আসসালামু আলাইকুম। আজকে আমি ভীষণ সুস্বাদু করে একটা ডেজার্ট আইটেম করে দেখাবো। এই ডেজার্ট সম্পূর্ণ ইউনিক হবে, খেতে হবে অনেক মজার। একদম নরম তুলতুলে মুখে দেওয়ার সাথে সাথে হারিয়ে যাবে। এতটাই টেস্টি হবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দই। এখানে হাফ কাপ টক দই নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে 1/3 কাপ চিনি নিয়েছি। চিনি আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে। এখন ভালো করে ফেটিয়ে নিব। চিনি গলে আসা পর্যন্ত ভালো করে ফেটিয়ে নিতে হবে। দই কিন্তু ঠান্ডা নেওয়া যাবে না, নর্মাল তাপমাত্রা থাকার দই নিতে হবে। আর লিকুইড দুধ দিয়ে দিলাম হাফ কাপ। আর এখানে কাস্টার্ড পাউডার নিয়েছি 3 চামচ। কাস্টার্ড পাউডার দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আর খেতেও ভালো লাগে। আর তেল দিয়ে দিলাম 1/3 কাপ। সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনেক সুন্দর কালার আসে কাস্টার্ড পাউডার দিলে। আর এখানে সুজি নিয়েছি 1 কাপ। সুজি দিয়ে ভালো করে নিয়েছে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি ঢেকে রেখে দিব 10 মিনিট। 10 মিনিটে সুজি ফুলে একদম নরম হয়ে যাবে। আপনারা যে কোনো সুজি নিতে পারবেন, চিকন দানার মোটা দানার যে কোনো সুজি নিলেই হবে। এখন আমি ঢেকে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসব। দেখুন 10 মিনিট পর ফিরে আসলাম, একদম নরম হয়ে গেছে। এখন ভালো করে আরেকটু ফেটিয়ে নিব। একদম স্মুথ করে ফেটিয়ে নিতে হবে। এখন আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চামচ আর বেকিং সোডা হাফ চামচের অর্ধেক দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে যেন লাঞ্চ না থাকে। এখন আমি এখানে স্টিলের ছোট ছোট বাটি নিয়েছি। তেল ব্রাশ করে নিচ্ছে, তাহলে খুব সহজে মোল্ড আউট করা যাবে। আপনারা যে কোনো বাটি নিতে পারবেন, মোল্ডেও সেট করতে পারবেন। এখন আমি ব্যাটারগুলো তুলে নিচ্ছে। একদম ভরে দেওয়া যাবে না, তাহলে ফুলে বড় বড় হয়ে যায়, পড়ে যেতে পারে। একটু ফাঁকা রেখেই তুলতে হবে। সবগুলোতে তুলে নিয়েছি, ট্যাপ করে নিচ্ছি। বেক করার জন্য চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে প্যানটা 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এই স্ট্যান্ডের উপরে একটা একটা করে বাটি বসিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচ লো আঁচে করে ঢেকে রাখবো 20 থেকে 25 মিনিট। এক এক চুলার আঁচ এক এক রকম কম বেশি লাগতে পারে। যদি বড় বাটি হয় তাহলে সময় আরও বেশি লাগতে পারে। ছোট বাটি এজন্য খুব তাড়াতাড়ি হয়ে গেল। দেখুন হয়ে গেছে। এখন ঢাকনা খুলে আমি চেক করে দেখব কাঠি ক্লিনভাবে বের হয়েছে, তার মানে হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। অনেক সুন্দর হয়েছে, ফুলেছে সবগুলোই। তুলে তারপর ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থায় তুলতে যাবে না, তাহলে ভেঙে যাবে। একদম নরম হয়েছে। এখন আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর তুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সফট। এতটাই মজার, আপনারা চাইলে এইভাবেও খেতে পারবেন। আবার চাইলে মালাই বানিয়ে মালাইয়ের উপর দিয়ে দিয়েও খেতে পারবেন। এখন আমি মালাই তৈরি করে নিব। এর জন্য চুলে একটা প্যান বসিয়ে প্যানটা ভালো করে গরম করে নিয়েছি। আর চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। চিনি দিয়ে চিনি যখন গলতে শুরু হবে তখন ভালো করে নেড়ে ক্যারামেল করে নিব। বেশি পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে তিতা লাগবে। এরকম সুন্দর কালার হলেই দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। দুধ দিয়ে ক্যারামেলের সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। এখানে 2 কাপ দুধ দিয়ে দিলাম। আর কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো মিষ্টি দিতে হবে। আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও দিতে পারবেন। আর এখানে ভিভো ক্রিম নিয়েছি হাফ কাপ দিয়ে দিলাম। ক্রিম দিয়ে আমি ভালো করে নেড়ে জাল করে আরেকটু ঘন করে নিব। দেখুন অনেক সুন্দর কালার আসছে। ক্রিম যদি হাতের কাছে না থাকে নাও দিতে পারেন। ক্রিম দিলে বেশি টেস্টি হবে, সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। এখন আমি এইরকম ঘন হয়ে আসলে চুলা থেকে নামিয়ে একটা কাঠি নিয়েছি। এই কাঠি দিয়ে এইরকম করে একটু ফুটা করে নিচ্ছে, তাহলে খুব সহজে মালাই ঢুকবে আর খেতেও ভালো লাগবে। একদম নরম তুলতুলে হবে, মুখে দিলে মিলিয়ে যাবে। এখন মালাইগুলো উপর দিয়ে এইরকম করে দিয়ে দিচ্ছে।
দিয়ে আমি কিছুক্ষণ নর্মাল ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এই ডেজার্টটি ঠান্ডা ঠান্ডা খেতে বেশি মজার হয়। আপনারা চাইলে এই অবস্থায় খেতে পারেন। এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে দেখাবো। নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। দেখুন দেখতে কতটা ইয়ামি হয়েছে। একদম নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথে হারিয়ে যাবে, এতটাই টেস্টি হবে। আর কাস্টার্ড পাউডার দেওয়ার কারণে এর ফ্লেভারটা এতটাই মজার হয়েছে। কালারটা অনেক সুন্দর হয়েছে আর খেতেও দুর্দান্ত স্বাদের হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর যদি ট্রাই করেন তাহলে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে। আবারও দেখা হবে এইরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।